আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। হোপফুলি আপনারা এনজয় করবেন। সকালে ঘুম থেকে উঠে প্রথমে জানালাটা খুলে দিলাম। জানালা দিয়ে বেশ মিষ্টি রোদ আসছিল। এখন তো ইউকেতে সামার শেষ, শীত পড়ে যাচ্ছে। শীতের দিনে রোদ তো খুব ভালো লাগে। প্রথমে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানাটাকে ক্লিন করার পরে আমি আমার হাজবেন্ডের কম্পিউটার টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। আসলে আমরা এখানে বসে রাতের বেলা খাওয়া দাওয়া করেছি, কিন্তু রাতের বেলার কোনো কিছুই সরাইনি। তো এখন একে একে সবকিছু সরিয়ে নিচ্ছি আর একটা রুমাল দিয়ে ডাস্টিং করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার রুমের ফার্নিচার গুলো সাদা, তো সবসময় ক্লিন করে রাখা লাগে। আমি সপ্তাহে একদিন দেখা যায় ডিপ ক্লিন করে থাকি আর বাকি প্রতিদিন রুমাল দিয়ে এভাবে জাস্ট মুছে ফেলি। জানালা আটকানো থাকে, তারপর যে কোথায় থেকে ধুলাবালি আসে জানি না। এখন আমি আমার অর্গানাইজারটা একটু গুছিয়ে নিলাম, তারপর কিছু শুকনো কাপড় ছিল এগুলোকে ভাঁজ করে নিচ্ছি। প্রতিদিনই কম বেশি লন্ড্রিতে কাপড় দেওয়া লাগে আর ভাঁজ করা লাগে। এই তো আমার রুম গোছানো শেষ। গুছানো শেষ করে আমি নাস্তা করতে গেলাম। প্রথমে আমি ডিম ভেজে নিচ্ছি। তারপর ২ টা পাউরুটিকে ছেঁকে নিলাম আর সাথে ছিল কফি। বিকালের দিকে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম গ্রিন স্ট্রিটের ঝাল পয়েন্টে। এখন তো এই জায়গাটা খুব হাইপে আছে। এখানে গেলে অনেকটা বাংলাদেশের মতো মনে হয়। এখানের খাবারের টেস্ট অনেক বাংলাদেশের সাথে মিল আছে। তাছাড়া এখানে অনেক ছোট, ছোট খাবারের দোকান। ফুচকা, ঝালমুড়ি, চটপটি, হালিম, তান্দুরি সবকিছুই পাওয়া যায়। তো প্রথমে আমি ঝাল পয়েন্ট থেকে ভেলপুরিটা ট্রাই করলাম। এরপর টঙে গেলাম। টঙে থেকে এখান থেকে তান্দুরি চিকেন, কাবাব, নান অনেক কিছুই খেয়েছি। ওদের ইন্টেরিয়রটা বেশ সুন্দর। ওদের খাবারের মানও খুবই ভালো। দেখলে বুঝতে পারবেন বেশ সুন্দর করে সাজানো ওদের ভেতরের ইন্টেরিয়রটা। এটা ছিল তান্দুরি চিকেন, সাথে ছিল নান। তান্দুরি চিকেনটা খুবই মজা। এছাড়া লুচিও নিয়েছিলাম আর ছিল সাথে কাবাব। এরপর নিচের একটা দোকান থেকে চা খেলাম। এখানকার চাটা বেশ ভালো। ওরা গুড় দিয়ে চা তৈরি করে। এই ছিল আমার ব্লগ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।